বোধন কথার মানে হচ্ছে জাগরণ। দুর্গাপুজোর শুরুতেই হয় বোধন। অন্যান্য দেবদেবীর পুজোর ক্ষেত্রে বোধনের ততটা গুরুত্ব না থাকলেও দুর্গাপুজোর বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীর নিদ্রাভঙ্গের উদ্যোগী হল বোধন। আসলে হিন্দু ধর্মে বছরকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি দক্ষিণায়ন এবং অপরটি উত্তরায়ণ। দক্ষিণায়নে দেবতাদের রাত্রি আর উত্তরায়ণ মানে দিন। শাস্ত্রমতে শরৎকাল হলো যে কোনো দেবদেবীর নিদ্রাকাল। পৃথিবীর এক বছরের সমান স্বর্গের একদিন। তাই সূর্যের উত্তরায়ণকে বলা হয় দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে বলা হয় দেবতাদের রাত্রি। বাংলায় দেবীর বোধনের সঙ্গে আবার রামায়ণের যোগও রয়েছে। বলা হয় রাবণের বিনাশের জন্য রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন, যার নিয়ম অনুযায়ী অকাল, যে কারণে এই পুজোকে অকাল বোধনও বলা হয়। শারদীয় পুজোয় ষষ্ঠীতে বোধন মন্ত্রে এই বিষয়ে উল্লেখও রয়েছে। ভগবান শ্রীরাম অকালে মা দুর্গাকে পুজো করেছিলেন, তাই পুজো করার আগেই বোধন করে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন, এমনই কথিত রয়েছে। তবে বর্তমানে মহালয়া থেকে পুজোর উদ্বোধন শুরু হলেও দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে। দেবীর বোধন থেকে শুরু হয় মায়ের আরাধনা। ষষ্ঠী তিথিতে মা দুর্গার মুখের আবরণ উন্মোচন করাই এই দিনের প্রধান কাজ হিসেবে গণ্য হয়। এছাড়া অন্য নিয়ম হিসেবে বোধনের আগে থাকে কল্পারম্ভ এবং বোধনের পরে আমন্ত্রণ এবং অধিবাস নামে আরও কয়েকটি ছোট ছোট রীতিনীতি পালন করা হয়। মনে করা হয় বোধনের মাধ্যমে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। এই নিয়মের পরেই সকল দেবদেবী এবং তার সঙ্গে মহিষাসুরেরও পুজো শুরু হয়। আর বোধন দিয়েই শুরু হয় মা দুর্গার অকাল বোধনের পুজো। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।